মানুষ ভুল করে ভাবে শত্রু সবসময় বাইরে থাকে, কিন্তু জীবনের সবচেয়ে গভীর আঘাত আসে সেই মানুষদের কাছ থেকে, যাদের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক, যাদের আমরা নিজের লোক বলে মনে করি। হাসি মুখে তোমার ঘরে প্রবেশ করে, কিন্তু চোখের ভেতরে লুকিয়ে থাকে হিংসা, ঈর্ষা আর প্রতিশোধের আগুন। তোমার সাফল্যের দিনে তারা চুপচাপ থাকে, তোমার ব্যর্থতার দিনে তারা ভেতরে ভেতরে উৎসব করে। এরা কখনো সরাসরি আঘাত করে না, এদের অস্ত্র হলো মিষ্টি কথা, পেছন থেকে ফাঁসানো আর ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া। তারা তোমাকে ভালোবাসে না, তোমাকে ব্যবহার করে। তোমার শান্তি, তোমার উন্নতি, তোমার হাসি সবই এদের চোখে অপরাধ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তুমি বোঝার আগেই তারা তোমার জীবনের সুখটাকে খেয়ে ফেলে পরজীবীর মতো। তাই আজ খুব গুরুত্ব দিয়ে শোনো, শত্রু আত্মীয়কে চিনে ফেললে জীবন বদলে যায়, আর না চিনলে জীবনটাই শেষ হয়ে যায়। এখন জানবে সেই 6টি ভয়ানক লক্ষণ, যা দেখলেই বুঝে যাবে এই মানুষটা আত্মীয় নয়, এটা তোমার জীবনের ছদ্মবেশী শত্রু। নাম্বার 1, তোমার সাফল্য দেখলে তাদের বুক জ্বলে ওঠে। শত্রু আত্মীয়ের সবচেয়ে প্রথম, সবচেয়ে স্পষ্ট লক্ষণ হলো তোমার সাফল্য তাদের সহ্য হয় না। তুমি একটু এগোলেই, তোমার জীবনে কিছু ভালো ঘটলেই, তোমার মুখে হাসি ফুটলেই তারা বাইরে থেকে ভালো তো ভালো বলবে, কিন্তু তাদের চোখের ভেতর জ্বলবে আগুন। তোমার নতুন কাজ, নতুন সুযোগ, নতুন অর্জন এসব শুনলে তারা খুশিতে উজ্জ্বল হয় না, বরং অস্বস্তিতে, ঈর্ষায় আর হীনমন্যতায় ভেঙে পড়ে। তারা গোপনে ভাবে, কেন ও সফল হবে, কেন ও ভালো থাকবে, ওর থেকে আমি পিছিয়ে থাকবো কেন? আর এই ঈর্ষা থেকেই শুরু হয় তাদের লুকানো খেলা। তোমাকে নিরুৎসাহিত করা, তোমাকে ভুল পথে চালানো, তোমার সাফল্যকে ছোট করে দেখানো, অন্যদের সামনে তোমার অর্জনকে অবমূল্যায়ন করা। সবচেয়ে ভয়ানক ব্যাপার, এরা কখনো সামনে থেকে তোমার বিরুদ্ধে দাঁড়ায় না, বরং হাসি মুখে পাশে দাঁড়িয়েই তোমার উন্নতির পথে কাঁটা বিছিয়ে দেয়। তাই যার সাফল্য দেখে অন্যের বুক জ্বলে ওঠে, সে কখনোই আত্মীয় নয়, সে তোমার জীবনের ছদ্ম শত্রু। নাম্বার 2, তোমার ব্যর্থতা তাদের আনন্দ দেয়। শত্রু আত্মীয়কে চেনার সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ হলো তোমার ব্যর্থতা তাদের কাছে আনন্দের উৎস। তুমি একটু হোঁচট খেলেই, কোনো কাজে সমস্যা হলেই, জীবনে কোনো বাধা এলেই তারা মুখে দুঃখের অভিনয় করবে, কিন্তু ভেতরে ভেতরে হাসবে। হ্যাঁ, তুমি ভুল শুনছো না, তোমার পতনই তাদের তৃপ্তি। কারণ তারা সব সময় তোমাকে নিচে দেখতে চায়। তোমার দুরবস্থা তাদের মনে করে, ইস, এবার ও বুঝবে আমি কত বড়, এখন ওর মুখ ভালোভাবে বন্ধ করা যাবে। তোমার সমস্যার সময়ে তারা কখনো সত্যিকারের সাহায্য করবে না, তারা শুধু পরিস্থিতি খারাপ করে তোমাকে আরও দুর্বল করতে চাইবে। এরা তোমার ভুলগুলো অন্যদের কাছে রসিয়ে বলবে, তোমার ব্যর্থতাকে বাড়িয়ে ছড়াবে, তোমাকে মানসিকভাবে কোণঠাসা করতে চেষ্টা করবে, তোমার মনোবল ভেঙে দিতে বারবার নেতিবাচক কথা বলবে। সবচেয়ে খারাপ বিষয়, এরা কখনো সামনে এসে তোমাকে ভাঙে না, তারা ভাঙে তোমার আত্মবিশ্বাস, যা একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। তুমি যত দুর্বল হবে, তারা তত শক্তিশালী অনুভব করবে। এইটাই শত্রু আত্মীয়ের প্রকৃতি। তোমার কষ্টই তাদের বিনোদন, তোমার ব্যর্থতাই তাদের উৎসব।
নাম্বার 3, তোমার গোপন কথা অন্যদের কাছে ফাঁস করে। শত্রু আত্মীয়ের সবচেয়ে কাপুরুষোচিত বৈশিষ্ট্য হলো তারা তোমার বিশ্বাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। তুমি যাকে বিশ্বাস করে নিজের কষ্টের কথা বলবে, নিজের পরিকল্পনা শেয়ার করবে, নিজের ব্যক্তিগত কথা খুলে দিলে ঠিক সেই ব্যক্তি মুহূর্তের মধ্যে তোমার সেই কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেয়। এরা সম্পর্কের মতো দেখায় কিন্তু আচরণে পুরোপুরি গুপ্তচর। তোমার গোপন কথাগুলো তারা কারোর সাথে চায়ের আড্ডায় হাসাহাসি করতে করতে বলে, সম্পর্ক নষ্ট করার জন্য বাড়িয়ে বলে, তোমাকে ছোট দেখানোর জন্য বিকৃত করে বলে, তোমার বিরুদ্ধে ব্যবহার করে। তোমার যেসব কথা তুমি শুধু একজন কাছের মানুষকে বলেছিলে, ঠিক সেই কথাই হঠাৎ সবাই কেমন করে জানে। সেই রহস্যের একটাই নাম, শত্রু আত্মীয়। এই লোকদের মুখে থাকে মিষ্টি হাসি আর ভেতরে থাকে শয়তানি উদ্দেশ্য। তুমি ভাবো ও আমার আপনজন, ওকে তো বলতেই পারি। কিন্তু সত্য হলো তোমার বলা প্রত্যেকটি শব্দ তারা সংরক্ষণ করে রাখে এবং ঠিক সময়ে ছড়িয়ে দেয় যেন তা তোমাকেই আঘাত করে। এদের কাছে গোপন কথা দেওয়া মানে নিজের অস্ত্র শত্রুর হাতে তুলে দেওয়া। সবচেয়ে ভয়ঙ্কর অংশ, তারা কখনো স্বীকার করবে না যে তারা ফাঁস করেছে। তারা বলবে, আরে কে জানে, আমি তো কাউকে বলিনি, যখন বাস্তবে তারাই ছিল কাহিনীর আসল উৎস। যে মানুষ তোমার গোপন কথা রাখতে পারে না সে আত্মীয় নয়, সে তোমার জীবনের অন্ধকারে লুকানো শত্রু। নাম্বার 4, সব সময় তোমাকে হীনমন্যতা তৈরি করে। শত্রু আত্মীয়দের সবচেয়ে সূক্ষ্ম কিন্তু মারাত্মক কৌশল হলো তোমার নিজের অপর বিশ্বাসটা ভেঙে ফেলা। এরা কখনো একেবারে তোমাকে আঘাত করে না, এরা ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে তোমার আত্মসম্মান এবং আত্মবিশ্বাস ক্ষয় করে। এরা এমনভাবে কথা বলে তুমি নিজেই নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করো। তাদের মুখে সবসময় একই ধরনের কথা, এটা তোমার দ্বারা হবে না, তুই বেশি বড় কিছু ভাবিস কেন, তোর বয়সে তোর পরিস্থিতিতে এমন কিছু করা যায় নাকি, তোর মতো মানুষ কি কোনোদিন সফল হয়েছে। এরা কখনো তোমাকে সামনে গিয়ে থামায় না, বরং তোমার মনের ভেতর গিয়ে বসে পড়ে আর তোমাকে নিজের চোখেই ছোট করে দেয়। তারা তোমার স্বপ্নকে অবমূল্যায়ন করে, কাজকে ছোট করে, প্রতিভাকে অস্বীকার করে, চেষ্টা করার আগেই ভয় দেখায়। সবচেয়ে খারাপ ব্যাপার, তারা এসব করে ভালোবাসা বা তোর ভালো চাই এর অভিনয় করে, যাতে তুমি সন্দেহ করতে না পারো যে তারা আসলে তোমার শত্রু। এক সময় তুমি বুঝতেই পারো না, তুমি নিজেকেই ছোট ভাবতে শুরু করেছ, নিজের জীবনকেই অমূল্যহীন মনে করতে শুরু করেছ। আর এই জায়গায় পৌঁছে তারা জিতে যায়, কারণ যখন একজন মানুষ নিজের ওপর বিশ্বাস হারায় তখন তাকে ভাঙতে আর কিছু লাগে না। যে আত্মীয় তোমাকে উপরে ওঠায় না, বরং ইচ্ছা করে তোমাকে ছোট অনুভব করায়, সে তোমার রক্ত নয়, তোমার জীবনের বিষ। নাম্বার 5, প্রয়োজন ফুরালেই দূরে সরে যায়। যখন তাদের কাজ থাকে তখনই তুমি আপনজন, কাজ শেষ হলে তারা তোমার অস্তিত্বই ভুলে যায়। এরা রক্তের সম্পর্কের ভেতরে থাকা পরজীবী। নাম্বার 6, তোমার শান্তি নষ্ট করতে পারলে তারা খুশি। তোমার জীবনে নাটক, ঝগড়া, সমস্যা তৈরি করা, এটাই তাদের টার্গেট, কারণ তোমার অশান্তিতে তারা নিজেদের শক্তিশালী মনে করে। জীবনে সবাইকে ধরে রাখা বুদ্ধিমানের কাজ নয়, কারণ সবাই ধরে রাখার মতো মানুষও নয়। কিছু সম্পর্ক থাকে যেখানে তুমি যত ভালো হও, যত সাহায্য করো, যত হৃদয় খুলে দাও, সামনের মানুষ ততটাই তোমার ক্ষতি করার সুযোগ খোঁজে। এদের থেকে দূরে সরে যাওয়া কখনো স্বার্থপরতা নয়, এটা আত্মরক্ষা। মনে রাখবে,
যে আত্মীয় তোমাকে মানসিকভাবে ভাঙে, তোমার উন্নতি সহ্য করতে পারে না, তোমার কষ্টে আনন্দ পায়, তোমার গোপন কথা ফাঁস করে আর তোমাকে হীনমন্যতায় ডুবিয়ে রাখে, সে তোমার পরিবার হতে পারে কিন্তু তোমার পরিজন নয়। তাই নিজের শান্তিকে প্রাধান্য দাও, সাহস করে দূরত্ব তৈরি করো, কারণ যেদিন তুমি বিষাক্ত মানুষ থেকে মুক্ত হবে সেদিনই তোমার জীবন সত্যিকারের সুন্দর হতে শুরু করবে। শত্রু আত্মীয়কে চিনে ফেলাই প্রথম বিজয়, আর তাদের থেকে দূরে থাকা তোমার জীবনের সবচেয়ে বড় মুক্তি।